মজার ব্যাপার, ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো। আজ উনি কি বলছেন, কে কিচ্ছু বলবেন না। বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন, আপনার পৈতৃক অধিকার আছে, গণতন্ত্রটা আপনার একার জন্য, আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আসেন, আমরা বলতে পারি না। এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে? যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল, তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা চলবে না, কারণ আপনার রাজনীতির রুটি সেঁকে নেবেন। আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ। আমরা দেখেছি যখন সিএ পারিত হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল, তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন জ্বলেছে, ট্রেন বাস পোড়ানো হয়েছে, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। মমতা ব্যানার্জি চুপ ছিলেন, কারণ তার ভোটাররা, তার নেতারা, সেই রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা এখানে লুঙ্গি পরে দাপিয়ে বেরিয়েছে, খুন খারাপি করেছে, আগুন জ্বালিয়েছে, তখন তিনি চুপ ছিলেন। 3 দিন আগুন জ্বলেছে, তখন মন্দির পোড়ানো হয়েছে, বিজেপির অফিস পোড়ানো হয়েছে, আর রাস্তাঘাটে লোককে মারপিট ও সম্পত্তি নষ্ট করা হয়েছে 600 কোটি টাকা। কিছু বলেন। কিন্তু সকালে দিলীপ ঘোষ যা মন্তব্য করেছেন, এরপরে অন্যান্য বিজেপি নেতারা যা মন্তব্য করছেন, এটা দায়িত্ব জ্ঞানহীন বাচালতা। দিলীপ ঘোষ বলছেন যে যারা ওখান থেকে ঢুকে এসে বাংলায় এপার বাংলায় এসে সন্ত্রাস করে গেছে, ঢুকে এলো কি করে? এই কথাটা আসছে কোথা থেকে? দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গন্ডগোল করে গেছে, অমুককে মেরে গেছে। বিএসএফ আপনার দলে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর, কেন্দ্রে। অবিলম্বে তাদের এই নেতাদেরকে বারণ করুন, মুখ বন্ধ রাখুন। এটা সরকারি পদক্ষেপের সময়, সস্তা রাজনীতির সময় নয়। বাংলাদেশে যা হচ্ছে কাম্য নয়। সবাই চাইছে শান্তি, কিন্তু আমরা কি সেই আলোচনাগুলো এমন প্রভোকেটিভ ওয়েতে করব যাতে তার সংক্রমণের সম্ভাবনা থাকে? দায়িত্ব জ্ঞানহীন বাচালতা করছেন বিজেপি নেতৃত্ব।